আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমি রান্না করেছিলাম ডাঁটা শাক ভাজি। আমি প্রথমে বেশি করে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি তেলে ভেজে নিয়ে তারপর শাকটা আগে সিদ্ধ করে রেখেছি। এরপর বাগার দিয়ে দিলাম। তারপর এখন আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। খুব ভাজা ভাজা করব। এরপর আমি করেছি মাছ রান্না করেছি। আমার আজকে রান্না করেছিলাম ডাঁটা আর আলু দিয়ে পাবদা মাছ রান্না করেছিলাম। তো আমি প্রথমেই কড়াইতে তেল গরম করে সেখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তেলে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চা চামচ। এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এখন বাকি মশলাগুলো এখানে দিয়ে দিব। তো এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এরপর হলুদের গুঁড়া দিলাম 1 চা চামচ। আর এখন দেবো মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। মরিচের গুঁড়াটা আমি হাফ চা চামচ দিয়েছি, যেহেতু কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচটা যথেষ্ট ঝাল, মানে অনেক ঝাল, তো সেখানে শুকনো মরিচের গুঁড়োটা বেশিটা দরকার হয় না। তো খুব ভালো মতো নেড়ে চেড়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে আমি এখন দিয়ে দিব ডাঁটাগুলো। তো এখানে আমি ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। ডাঁটা হচ্ছে কি, ডাঁটা শাক কিনেছিলাম। তো ডাঁটা শাকে চিকন চিকন ডাঁটা ছিল, তাই ভাবলাম এটা ফেলে না দিয়ে রান্না করে খেয়ে দেখি কেমন হয়। তো রান্না করেছি, খুব ভালো লেগেছে খেতে, খুবই মজা হয়েছিল রান্নাটা। চিকন চিকন ডাঁটা তো একটু নরম ছিল। তো রান্নাটা খুব ভালো হয়েছে এবং খেতেও ভালো লেগেছিল। এখন আমি মশলাটা ভালো মতো কষিয়ে ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। এখন এখানে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি একেবারে। খুব ভালো মতো কষানো হয়ে গেছে। আমি দেখছিলাম ডাঁটা সিদ্ধ হয়েছে কিনা, আলু সিদ্ধ হয়েছে কিনা। হয়েছে, খুব ভালো মতোই সিদ্ধ হয়েছে। এখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো পানি, যেহেতু ডাঁটা আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে, তাই পানির পরিমাণটা একটু কমই দিয়ে দিচ্ছি। দিয়ে এখন একটু নেড়ে চেড়ে দিব। তারপর পানির ঝোলটা একটু কমে আসলে আমি এখানে মাছ দিয়ে দিব। তো শুরুতেই আমি একটু ভুল বলে ফেলেছি। আমি বলেছিলাম পাবদা মাছ, আসলে এটা পাবদা মাছ না, বাটা মাছ। আর যেটাকে অনেকে টেটকানি মাছ বলে, অনেকে বাটা মাছ বলে। তো এই যে আমি আবার একটু নেড়ে চেড়ে দিলাম। আমার ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে, অনেকটা কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম। মাছগুলো দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন একটু মাছটা একটু জাল হলেই আমি এটা নামিয়ে ফেলবো। তো এইভাবেই আমি আজকে রান্না করেছি ডাঁটা আলু দিয়ে মাছ আর ডাঁটা শাক ভাজি। তো প্রায় সময় আমি করে থাকি লাউ আনলে লাউ কষা ভাজি করে থাকি, লাউ দিয়ে কিছু রান্না করে থাকি। তো আমার আজকে রান্নাটা কেমন হলো অবশ্যই সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।